ওয়েলকাম স্টুডেন্ট। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে সদ্য প্রকাশিত ক্লাস 12 সেমিস্টার 4-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের মডেল কোশ্চেন পেপার এবং সঙ্গে টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংকের একটি যে বই প্রকাশিত হয়েছে তার থেকে মডেল কোশ্চেন সেট 1-এর আমি উত্তরসহ তোমাদের আলোচনা একটা ভিডিও দিয়েছি। আজকে আমি তোমাদের মডেল কোশ্চেন সেটটা তোমাদের সামনে তুলে ধরেছি। এই সেটটা হচ্ছে মডেল কোশ্চেন সেট 2। এই 2তে কী কী প্রশ্ন আছে তোমরা একটু দেখে নাও। আমি এই প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বলবো এবং এর উত্তর কোথা থেকে পাবে এবং এইগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্ট্যান্ট সবই তোমাদের মধ্যে আলোচনা করে দেব এবং মডেল কোশ্চেন 1-এর অ্যান্সার কোথায় আছে আমি সেগুলোও বলে দেব। এখানে এখানে ক বিভাগ থেকে 3টি প্রশ্ন করতে হবে কাউন্সিলের 2x নিয়ম অনুযায়ী। প্রতিটা প্রশ্নের সঙ্গে 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে। কোশ্চেন 1 নম্বর প্রশ্ন এ এবং বি আছে। এখানে প্রথম প্রশ্ন ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো, 2টি উদাহরণ দেয়। আর বি এর প্রশ্ন প্রিএমটিভ শিডিউলিংয়ের 2টি অসুবিধা বিবৃতি করো। এর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা অপারেটিং সিস্টেম থেকে। নেক্সট আসছে ডিবিএমএস থেকে। এখানে বলা আছে ডিগ্রি এবং কার্ডিনালিটি বলতে কী বোঝো, আর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের 2টি সুবিধা লেখো। তো এটাই কিন্তু যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, শিক্ষার সাথে জড়িত এআই এর 2টি স্কোপ উল্লেখ করো অথবা মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের একটি করে প্রযুক্তির নাম লেখো। এখান থেকেও যে কোনো একটা লিখতে হবে। এবার দেখো বিভাগ খ, এখানে কত নাম্বার আছে? 9 নাম্বার। কয়টা প্রশ্ন থাকবে? 3টে। প্রতিটি প্রশ্নের নাম্বার মার্কস 3। তাহলে এফসিএফএস এবং এসজেএফ শিডিউলিংয়ের পার্থক্য লেখো। আর ফার্স্ট ফিট এবং বেস্ট ফিটের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট পরের কোশ্চেনে দিয়েছে ডিএমএল এর অন্তর্গত যে কোনো 3টি কমান্ডের সিনট্যাক্স ও কাজ লেখো। আর কার্টেসিয়ান প্রোডাক্ট ও ন্যাচারাল জয়েন অপারেশনের পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এআই থেকে, এআই বিভাসে টিউরিং টেস্টের বর্ণনা দাও। মানে টিউরিং টেস্টের পরেই কিন্তু এআই এর আবিষ্কার হয়েছিল। তো টিউরিং টেস্টটা কিন্তু 1950 সালে আর এআই শব্দটা 1955 সালে। সেই কারণে টিউরিং টেস্টটা কী সেটাই বর্ণনা করতে বলেছে। অ্যালগোরিদমিক ট্রেডিং বা অটোমেটিক ট্রেডিং এআই কীভাবে সাহায্য করে। নেক্সট বিভাগ গ। এবার বিভাগ গতে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে 4টা প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন ডিবিএমএস থেকে আর একটা অপারেটিং সিস্টেম থেকে আর একটি প্রশ্ন এআই থেকে। 7-এর দাগে এ দিয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে এ এবং বি। এখানে একটা প্রসেস আছে, অ্যারাইভাল টাইম আর বাস টাইম দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এবং অ্যাভারেজ ওয়েট টাইম। একদম সহজ, গ্যান্ট চার্টের সাহায্যে নির্ণয় করতে বলেছে। আর সেকেন্ড প্রশ্নটা আছে নন কন্টিগিউয়াস মেমোরি অ্যালোকেশন কি, ভেরিয়েবল সাইজ পার্টিশনের সুবিধা অসুবিধাগুলো বিবৃত করো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এখানে কিন্তু যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 4টে প্রশ্ন দেওয়া আছে। 3-স্তরীয় ডেটাবেস আর্কিটেকচার চিত্রসহ বর্ণনা করো, মানে স্কিমা বর্ণনা করতে বলেছে এটা। আর হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করো, মিনিমাল সুপার কি কাকে বলে, কেন। নেক্সট কোশ্চেন নাম্বার সি, রিলেশনাল অ্যালজেব্রার অপারেশানগুলি দেখাও। রিলেশান আর এবং রিলেশান এস আছে। এবার এখানে কি যে অপারেশানগুলো করতে বলা হয়েছে, সেট ডিফারেন্স অপারেশান করে দেখাতে বলেছে। আর রিলেশান আর এবং রিলেশান এসের মধ্যে ন্যাচারাল জয়েন অপারেশানের সিনট্যাক্স লিখতে বলেছে। নেক্সট পরের প্রশ্ন, সিলেক্ট কমান্ড কীভাবে হোয়ার, অর্ডার বাই এবং গ্রুপ বাই ক্লজ ব্যবহার করা যায়, একটি পূর্ণাঙ্গ উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, চ্যাটবোট কি, উদাহরণ দাও। আর পরের প্রশ্ন, এআই প্রযুক্তিতে সামাজিক বৈষম্য কীভাবে সৃষ্টি হয় এবং কী কী পদক্ষেপ। তুমি মনে করলে যে প্রশ্নটা মানে শেষ হয়ে গেল, আমিও বলছি প্রশ্নটা শেষ হয়ে গেছে, আর প্রশ্ন নেই। কিন্তু এবার আমি যেটা তোমাদের সামনে আলোচনা করছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণটা কি, যে এই যে প্রশ্নগুলো এর উত্তর কোথায় পাবে। এই বইটা তখনও কাউন্সিল থেকে প্রকাশিত হয়নি। আমি তোমাদের একটা সাজেশান দিয়েছিলাম, তাতে বলা ছিল যাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে তারা এই লিঙ্কে ক্লিক করো না, এবং ফাইনাল ফুল সাজেশান উইথ পিডিএফ লিঙ্ক সমস্ত দেওয়া আছে। এই যে প্রশ্নটা সেমিস্টার 2 এর প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেট 2 এর প্রশ্ন আমি যেটা সেট 1 দিয়েছি দেখতে পাচ্ছ, এবং সেট 3তেও যে প্রশ্নটা দেখতে পাবে তার সমস্ত আমার সাজেশানে দেওয়া আছে, হুবহু সাজেশান দেওয়া আছে।
আমি ভাবছি যে এটা যদি প্রশ্ন না হয়ে অ্যাকচুয়াল কোশ্চিন হতো তাহলে তোমরা হয়তো সাজেশানটা পুরোটাই পেতে, কিন্তু তোমাদের যে মেন পরীক্ষা আসবে সেই পরীক্ষায় যে প্রশ্ন আসবে আমি আশা করছি আমার সাজেশান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তোমরা আমার ওই সাজেশান ভিডিওটা দেখে নাও এবং ওর লিঙ্কে যে পিডিএফ দেওয়া আছে সেই পিডিএফটা নাও, দেখবে এর উত্তরও ওখানে তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমরা ওই সাজেশান ভিডিওর সাজেশান এবং তার উত্তরগুলো ভালোভাবে প্রিপারেশান করো। আমি ওই সাজেশানের লিঙ্ক এর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশানে গিয়ে ওই সাজেশানের লিঙ্কে ক্লিক করো এবং ওইটা দেখো, ওখানে উত্তরগুলো দেখো এবং পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করা যাচ্ছে না হয়তো তোমরা ওটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং ওটা তোমরা দেখো যে কি ওখানে উত্তরটা রেডি করে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও জানতে পারে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার প্রশ্ন জানাও আমাকে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।